অখণ্ড জ্যোতি, ফেব্রুয়ারি 1941। আজ আমরা আলোচনা করছি অখণ্ড জ্যোতি পত্রিকার 1941 সালের ফেব্রুয়ারি সংখ্যাটি নিয়ে। এটা শুধু একটা পুরনো পত্রিকা না, বলা যায় সেই সময়ের আধ্যাত্মিক চিন্তা, জীবন দর্শন আর নানা রকম অনুশীলনের একটা অসাধারণ সংগ্রহ। এর পাতায় পাতায় অনেক কিছু আছে, প্রবন্ধ, কবিতা, উপদেশ, আবার পাঠকদের নিজেদের অভিজ্ঞতার কথাও। আমরা চেষ্টা করব এই সংখ্যাটার গভীরে গিয়ে এর মূল ভাবনাগুলো, অন্তর্দৃষ্টিগুলো একটু তুলে ধরতে। দেখা যাক প্রায় ৮ দশক আগে মানুষ কিভাবে আত্ম অনুসন্ধান করত, উন্নত জীবনের পথ খুঁজত। চলুন শুরু করা যাক। ঠিক বলেছেন। আর সংখ্যাটা শুরুই হচ্ছে খুব শক্তিশালী একটা বার্তা দিয়ে। একদম প্রথম পাতাতেই লেখা, সুধা বীজ বোনা আগে, কালকুট পিনা হোগা, পেহিন মৌতকা মুকুট, বিরাহহিত মানব কো জিনা হোগা। মানে এর অর্থটা কি দাঁড়াচ্ছে? এর মানে হল, অমৃতের বীজ বোনানোর আগে বিষপান করতে হবে। মৃত্যুর মুকুট পরে দুঃখী মানুষের কল্যাণের জন্য বাঁচতে হবে। আসলে উৎসটা এখানে ত্যাগের একটা গভীর দর্শনের কথা বলছে। কোনো কিছু পাওয়ার আশা না করে দান করা, ফলের চিন্তা না করে ভালো কাজ করে যাওয়া। এই যে নিঃস্বার্থ কর্ম, এই ত্যাগ, এটাই যেন পত্রিকার মূল সুর, আধ্যাত্মিক জীবনের ভিত। গভীর কথা। আচ্ছা, জীবনের পথে তো আমরা নানা রকম দুঃখ কষ্ট পাই, আকাঙ্ক্ষা, রাগ, লোভ। এগুলো থেকে মুক্তির পথ কি? পত্রিকাটাতে পথ কি, ওর মানে আধ্যাত্মিক পথের দিকে, এই অংশে মনে হয় এসব নিয়েই কথা আছে। হ্যাঁ, আছে। সেখানে বলা হচ্ছে যে মানুষ জাগতিক বিষয়ে, মানে এই বিষয় সম্পত্তি, ক্ষমতা, এসবের মোহে জড়িয়ে পড়ে বলেই কষ্ট পায়। আর একটা লেখার শিরোনামও খুব ভাবায়, দুঃখ হি সুখ কা পিতা হ্যায়, মানে দুঃখই সুখের জনক। এখানে কি বলা হচ্ছে? এখানে যুক্তিটা হলো, জীবনের যে বাধাগুলো আসে, যে দুঃখগুলো আসে, সেগুলোই আসলে আমাদের জীবনের গভীর অর্থ খুঁজতে ঠেলে দেয়। আর শেষ পর্যন্ত সেটাই আমাদের স্থায়ী সুখের দিকে নিয়ে যায়। জ্ঞান, ভক্তি, ধর্ম, বৈরাগ্য, এই পথগুলোয় চলার একটা ডাক দেওয়া হয়েছে এখানে। আচ্ছা। মানে উৎসটা বলতে চাইছে যে আসল সুখ যেটা টিকে থাকে, সেটা কিন্তু এই ক্ষণিকের ইন্দ্রিয় সুখে নেই, সেটা পাওয়া যায় আধ্যাত্মিক পথেই। দুঃখটা এখানে একটা ক্যাটালিস্টের মতো কাজ করে। ক্যাটালিস্ট? হ্যাঁ, মানে যা কিছুকে ঘটতে সাহায্য করে। এই দুঃখটাই মানুষকে ইন্দ্রিয়ের টান ছেড়ে ভেতরের জ্ঞান, ভেতরের শান্তির দিকে যেতে উদ্বুদ্ধ করে। উৎসটা বলছে, জীবনের চ্যালেঞ্জগুলোই আমাদের চরিত্র গড়ে তোলে, আর সেটাই গভীর আনন্দের পথ খুলে দেয়। ১৯৪১ সালের ওই সময়টার কথা ভাবুন, তখন এই ভাবনাটা মানুষকে নিশ্চয়ই অনেক শক্তি জুগিয়েছে। সত্যি। আর একটা জিনিস আমার খুব চোখে পড়েছে, সেই সময় দাঁড়িয়েও পত্রিকাটা কিন্তু বিভিন্ন ধর্ম বা মতের ঊর্ধ্বে উঠে একতার কথা বলছে। সর্বধর্ম সমভাব, মানে সব ধর্মের প্রতি সমান দৃষ্টি। এই অংশে যেমন মহাত্মা গান্ধীর একটা অভিজ্ঞতার কথা আছে। হ্যাঁ, শেঠ রুস্তমজির বাড়ির এক সমাবেশের কথা, তাই না? একদম। যেখানে হিন্দু, মুসলিম, পার্সি, খ্রিস্টান সব ধর্মের লোক একসঙ্গে হয়েছিলেন। তাদের মধ্যে যে সম্প্রীতি, যে ঐক্য, সেটার খুব সুন্দর একটা ছবি দেওয়া হয়েছে। হুম। শুধু তাই না, প্রলয় কৈসে হোগি, বেদো কা আমার সন্দেশ, এই লেখাটাতেও ভবিষ্যতের সংকট নিয়ে আলোচনার পাশাপাশি বেদের কথা বলা হয়েছে। সেখানেও জোর দেওয়া হয়েছে পারস্পরিক ভালোবাসা, সদ্ভাব আর শুভ চিন্তার উপর। মানে সংকটের মধ্যেও একতাই পথ। ঠিক। এই আলোচনাগুলো থেকে এটাই বোঝা যায় যে উৎসটা বাইরের আচার অনুষ্ঠানের থেকে ভেতরের নৈতিক মূল্যবোধ আর ঐক্যের ওপর অনেক বেশি জোর দিয়েছে। একে অপরের প্রতি শ্রদ্ধা, বোঝাপড়া, এটাই আহ্বান। এটা তো আসলে বেদে সেই বসুধৈব কুটুম্বকম, মানে গোটা পৃথিবী এক পরিবার, এই ধারণারই প্রতিধ্বনি। হ্যাঁ, তাই তো। আর ভাবুন, ১৯৪১ সাল, রাজনৈতিক আর সামাজিকভাবে বেশ উত্তাল সময়, বিভেদের নানা চেষ্টা চলছে। তখন এরকম সার্বজনীন ঐক্যের কথা বলাটা কিন্তু বেশ সাহসী ছিল। এটা শুধু নৈতিকতার কথা নয়, এক অর্থে সামাজিক সুস্থিরতার কথাও। একদম। আচ্ছা, মানুষের অস্তিত্ব নিয়েও তো কিছু মৌলিক প্রশ্ন তোলা হয়েছে। যেমন স্বামী বিবেকানন্দের দর্শন নিয়ে একটা লেখা আছে, আত্মা ক্যা হ্যায়? আত্মা কি? হ্যাঁ, সেখানে খুব পরিষ্কার করে বলা হয়েছে, আত্মা আর শরীর এক নয়। শরীরটা নষ্ট হয়ে যায়, কিন্তু আত্মা চিরন্তন, অবিনশ্বর।
আত্মা হচ্ছে বৃহত্তর বিশ্বচেতনারই একটা অংশ। শরীরটা শুধু একটা অস্থায়ী আশ্রয়ে, একটা খোলস। আর এরই সঙ্গে যেন জুড়ে আছে মানসী পূজার ধারণাটা, তাই না? মানে মানসিক উপাসনা। ঠিক। এই অংশে বলা হচ্ছে ঈশ্বরের পুজোর জন্য সবসময় বাইরে থেকে ফুল, ফল বা মন্দির, মূর্তি এসবের দরকার হয় না। শুধু মন দিয়ে, একাগ্রতা দিয়ে, ভক্তি দিয়েও উপাসনা করা যায়। আর এই মানসিক উপাসনা নাকি বেশি শক্তিশালীও হতে পারে। হ্যাঁ, উৎসটা সেটাই বলছে। কারণ এটা সব রকম বাইরের সীমাবদ্ধতা, দেশ, কাল, পাত্র এসবের ঊর্ধ্বে চলে যায়। এর মাধ্যমে উপাসক সরাসরি নিজের ভেতরের সত্তার সঙ্গে, আত্মার সঙ্গে যুক্ত হতে পারে। আর সবচেয়ে বড় কথা, এটা সবার জন্য খোলা। এর জন্য কোনো বিশেষ যোগ্যতা বা উপকরণের দরকার নেই। নিজের অন্তরাত্মাকেই এখানে উপাসনার কেন্দ্রবিন্দু হিসেবে দেখার কথা বলা হয়েছে। উপাসনাটা হয়ে উঠছে খুব ব্যক্তিগত, আবার একই সঙ্গে সার্বজনীন। এই যে এত গভীর দার্শনিক আলোচনা, আত্মার কথা, এর পাশাপাশি কিন্তু সুস্থ, অর্থপূর্ণ জীবনযাপনের জন্য কিছু খুব নির্দিষ্ট পথের কথাও বলা হয়েছে। অখণ্ড জ্যোতি সেই দিকেও নজর দিয়েছে। বেশ কিছু ব্যবহারিক নির্দেশিকা আছে, যেমন প্রাণায়াম কি বিধি। হ্যাঁ, প্রাণায়ামের কৌশল। ঠিক, শ্বাস-প্রশ্বাসের ব্যায়ামের কৌশলগুলো বেশ খুঁটিয়ে আলোচনা করা হয়েছে। ইরা, পিঙ্গলা, সুষুম্না এই ৩ প্রধান নারীর কথা উল্লেখ করে প্রাণায়ামের রেচক, পূরক, কুম্ভক মানে শ্বাস ছাড়া, নেওয়া, ধরে রাখা এই পদ্ধতিগুলো বর্ণনা করা হয়েছে। এটা তো শরীর আর মনের যোগসূত্র তৈরির একটা খুব গুরুত্বপূর্ণ অনুশীলন। একদম। আমার দেখুন, স্বর যোগ সে রোগ নিবারণ বলে একটা লেখা। এখানে শ্বাসের প্রকৃতি দেখে রোগ সারানোর কথা বলা হয়েছে। মানে শ্বাস ডান নাক দিয়ে চলছে না বাম নাক দিয়ে, সেটা খেয়াল করে শরীরের অবস্থা বোঝা এবং সেই মতো নিরাময়ের চেষ্টা করা। ইন্টারেস্টিং। স্বরযোগের ধারণা। হ্যাঁ, এর সাথেই আছে সত্য কি সাধনা মানে সত্যের পথে চলা, কর্তব্য পালন মানে নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করা, আর পাপ কাপ প্রায়শ্চিত্ত মানে ভুলের জন্য অনুশোচনা এবং সংশোধন। এই সব কিছুর মাধ্যমে একটা নৈতিক শৃঙ্খলাপরায়ণ জীবনের উপর জোর দেওয়া হয়েছে। এই ব্যবহারিক দিকগুলো দেখলে বোঝা যায় উৎসটা কিন্তু শুধু তত্ত্বকথাতেই আটকে থাকেনি। শরীর, মন আর আত্মা এ তিনেরই সুস্থতার ওপর জোর দিয়েছে, যাকে বলে হোলিস্টিক ওয়েলবিং। হ্যাঁ, সামগ্রিক সুস্থতা। একদিকে প্রাণায়াম, স্বরযোগের মতো কৌশল, অন্যদিকে সত্যবাদিতা, কর্তব্যনিষ্ঠা, অনুশোচনার মতো নৈতিক আচরণ। এই দুটোকে মিলিয়েই যে একটা ভারসাম্যপূর্ণ উন্নত জীবন সম্ভব, সেই পথটাই দেখানোর চেষ্টা করা হয়েছে। তত্ত্ব আর অনুশীলন দুটোকেই গুরুত্ব দেওয়া হয়েছে। এল বন্ধনের পাশাপাশি কিছু খুব সুন্দর গল্প আর ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আছে কিন্তু, যেগুলো বেশ গভীর বার্তা দেয়, অথচ বলা হয়েছে খুব সহজ করে। যেমন নির্দোষ কন হ্যাঁ, কে নির্দোষ এই গল্পটা। চোর আর রাজার গল্পটা। হ্যাঁ, চোরটা ধরা পড়ার পর রাজার সঙ্গে তার যে কথা হয়, তাতে বোঝা যায় বাইরে থেকে কে দোষী কে নির্দোষ এটা বিচার করা কত কঠিন। চোরটা তার যুক্তিতে সমাজের অন্য মানুষদের আপাত ভালো মানুষের আড়ালে থাকা অন্যায়গুলো তুলে ধরে, বেশ ভাবায়। ঠিক। আরেকটা গল্প খুব মনে দাগ কাটে, কাটো মত পর মানে কেটো না কিন্তু, এক মহাত্মা আর একটা সাপের গল্প। অহিংসা আর আত্মরক্ষা এই দুটোর মধ্যে যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে সেটাই তুলে ধরা হয়েছে। মানে সাপটাকে কামড়াতে বারণ করছেন, কিন্তু ভয় দেখাতে তো বলছেন। একদম, প্রয়োজনে আত্মরক্ষার জন্য ফনা তুলে হেস হেস শব্দ করে ভয় দেখাতে বলছেন। মানে অকারণে হিংসা করো না, কিন্তু নিজেকে বাঁচানোর চেষ্টাও ছাড়বে না। এই ভারসাম্যটার কথা বলা হয়েছে। এছাড়াও ম্যা পারলোকবাদী ক্যাসে বানা মানে আমি কিভাবে পরলোক বিশ্বাসী হলাম, এই লেখায় লেখক তার নিজের অভিজ্ঞতার ভিত্তিতে পরলোক আর আত্মার অমরত্ব নিয়ে তার বিশ্বাস কিভাবে তৈরি হলো সেটা বলেছেন। এই গল্প বা আখ্যানগুলো কিন্তু খুব মূল্যবান, কারণ এগুলো রূপকের সাহায্যে কঠিন নৈতিক বা আধ্যাত্মিক ধারণাগুলোকে পাঠকের কাছে খুব সহজে পৌঁছে দেয়। উৎসের অনেক লেখাতেই এই ব্যাপারটা দেখা যায়। গভীর তত্ত্ব বা দর্শনকে যখন গল্প বা ব্যক্তিগত অভিজ্ঞতার মোড়কে দেওয়া হয়, তখন সেটা অনেক বেশি আকর্ষণীয় হয়, সহজে বোঝা যায় আর মনেও থাকে বেশি দিন। ঠিক, গল্পগুলো সেই কাজটাই করেছে, জটিল বিষয়কে সহজ আর ইন্টারেস্টিং করে তুলেছে। একদম। তাহলে সব মিলিয়ে যদি দেখি, অখণ্ড জ্যোতির ১৯৪১ সালের ফেব্রুয়ারি সংখ্যাটা ছিল
গভীর দর্শন, সুস্থ জীবনের জন্য ব্যবহারিক টিপস, সব ধর্মমতের ঊর্ধ্বে উঠে একতার বার্তা, আত্মবিশ্লেষণের জন্য খোরাক, আর এই জাগতিক দুঃখ-কষ্ট পেরিয়ে জীবনের বড় অর্থ খুঁজে পাওয়ার একটা অসাধারণ চেষ্টা। একদিকে বেদের মতো প্রাচীন জ্ঞান, অন্যদিকে প্রাণায়াম বা স্বরযোগের মতো আধুনিক না হলেও সুনির্দিষ্ট অনুশীলন। তাহলে এই সংখ্যাটা থেকে আজকের দিনে আমরা ঠিক কোন জিনিসগুলো নিতে পারি? এই পুরনো পাতাগুলো আবার দেখতে গিয়ে একটা জিনিস খুব পরিষ্কার লাগছে। ১৯৪১ সালের ওই রকম একটা কঠিন সময়েও মানুষ কিন্তু আত্মমনুসন্ধান, নিজের নৈতিক উন্নতি আর সবার ভালো কিভাবে হবে এই বিষয়গুলো নিয়ে গভীরভাবে ভাবত। আর এই ভাবনাগুলো আজও আমাদের ভাবায়। কিভাবে আমরা নিজেদের ভেতরের জগৎটাকে শান্ত রাখব, আবার বাইরের পৃথিবীর প্রতি আমাদের যে দায়িত্ব সেটাও পালন করব। এই দুটোর মধ্যে একটা ভারসাম্য তৈরি করা। এই ভারসাম্যটাই জরুরি। উৎসটা যেন বারবার এটাই মনে করিয়ে দেয়, ভেতরের শান্তি আর বাইরের কর্তব্য এই দুটোকে মেলাতে পারলেই হয়তো একটা সম্পূর্ণ অর্থপূর্ণ জীবনের খোঁজ পাওয়া যায়। আর কে বলতে পারে, হয়তো এই ৮ দশক আগের ভাবনার মধ্যেই আজকের দিনের অনেক জটিল সমস্যার সমাধানের কোনো না কোনো ইঙ্গিত লুকিয়ে আছে।